আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে এনসিআই এর জন্য এই সার্টিফিকেশনের আজকে কোর্স মডিউল 30, এটা গত ক্লাসে কমপ্লিট হয়েছে। এটা 31 আর কি। 31 হচ্ছে আমরা জুনোস ওএস রাউটিং পলিসি। আমরা এই রাউটিং পলিসি নিয়ে একটু আলোচনা করবো আজকে। 31, তো আমরা স্টার্ট করি। 31, ইন্ট্রোডাকশন টু জুনোস অপারেটিং সিস্টেম, জুনোস ওএস রাউটিং পলিসি। রাউটিং পলিসিটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা যখন ডিফারেন্ট রাউটিং প্রোটোকল আমরা পড়বো, তো রাউটিং প্রোটোকলগুলোতে আমাদের রাউট ফিল্টার করতে মানে রাউট পলিসির মাধ্যমে রাউট ফিল্টার করতে হয় আর কি। হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে হয় বা ডিসকার্ড করতে হয় বা রিজেক্ট করতে হয়, বা এখানে কিছু নন টার্মিনেটিং অ্যাকশন আছে, সেগুলো এখানে দেওয়া যায় আর কি। তো এখানে আমরা ওয়ান বাই ওয়ান একটু বোঝার চেষ্টা করি। রাউটিং পলিসি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ভালো ধারণা না থাকলে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে পারবো না, নানান ধরনের ঝামেলা হবে আর কি। ওকে। যেমন এখানে ওএস পেপের কথা বলছে যে এটা হচ্ছে ইন্টারনেটের দিকে একটা ডিফল্ট রাউট দিছে, IPv4 এবং IPv6। তারপরে এই ডিফল্ট রাউটটা বলছে এই ডাউন স্ট্রিম রাউটারে পৌঁছাবে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিফল্ট রাউট। আমরা তো পাচ্ছি হচ্ছে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল থেকে, তাই না? এখন একটা রাউটিং প্রোটোকল থেকে আর একটা রাউটিং প্রোটোকলে রাউট নর্মালি যায় না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদেরকে পলিসির মাধ্যমে দিতে হয় আর কি। পলিসির মাধ্যমে দিতে হয় রাউট। তো এইটা, এই জন্য আমাদের কি পলিসি শিখতে হবে, কিভাবে পলিসি ক্রিয়েট করতে হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে সেট রাউটিং অপশন স্ট্যাটিক রাউট, এখানে একটা ডিফল্ট রাউট, নেক্সট আপ হচ্ছে এইটা। একটা ডিফল্ট রাউট। তো এই ডিফল্ট রাউট সে আবার এখানে একটা ওয়েস্ট পেপের একটা স্যাম্পল কনফিগারেশন দেখাচ্ছে। স্যাম্পল কনফিগারেশন এখানে প্যাসিভ কিওয়ার্ডটা ব্যবহার করছে, যে প্যাসিভ মিন্স হচ্ছে ওই ইন্টারফেসে আপনার হচ্ছে ওয়েস্ট পেপ ডিসেবল। হ্যাঁ, ওই ইন্টারফেস দিয়ে ওয়েস্ট পেপ নেইবারশিপ হবে না আর কি, এরকম আর কি ব্যাপারটা। তো আমরা এখানে আমাদের যে দুইটা রাউটার এখানে আছে, এটাই আমরা যদি টেস্ট করি, তাহলে এটা টেস্ট করে ফেলি। তো দুইটা রাউটার, লাইক হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের লুপ ব্যাক টেক্সট, এটা হচ্ছে L0 লুপ ব্যাক। এইখানে আমরা ইন্টারনেট বোঝানোর জন্য আমরা এখানে একটা আর একটা রাউটার এখানে অ্যাড করি, নাহলে বোঝানো সম্ভব হবে না। আর একটা নিচ্ছি VMX 1187। এটা মনে করি ইন্টারনেট বোঝাচ্ছি আর কি, ক্লাউড ইন্টারনেট। হ্যাঁ, তাহলে এখানে লোব্যাক ডুপ্লিকেট, এটা লোব্যাক মনে করতেছি টু। আর এখানে একটা টেস্টিং আইপি এখানে নিচ্ছি এজ এ লুপব্যাক হিসেবে টেস্টিং আইপি নিচ্ছি 1.1.1.32, অথবা এটাকে আমরা 32 না বলে 24 বললাম। এটা পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে
10.1.2.0/30 ডুপ্লিকেট, এটা আমরা ধরলাম। ওকে, তাহলে এটা আমরা এখন এই রাউটার আমরা কনফিগারেশনটা কমপ্লিট করি। তবে কি আবার নতুন করে স্টার্ট হয়েছে নাকি? স্টার্ট ছিল। Okay, তাহলে এখানে কনফিগারেশন আসলে কিছু নাই এখানে। শো ডিসপ্লে সেট ইন্টারফেস এলো জিরো, ইমেজ জিরো, inet inet অ্যাড্রেস 10.1.1.2/32, set interface GE-0 by 0 by 0, unit 0, family inet address, তো এটা 10.1.1.2.2/30 point. Set protocols, OSPF, area 0, interface, LO0.0, passive, মানে ইন্টারফেস দিয়ে আমি ওএসপিএফ নির্বাসিত করবো না, এই জন্য প্যাসিভ। আর এখানে ইন্টারফেস হচ্ছে GE-0 by 0 by 0, এটা ইন্টারফেস টাইপ হচ্ছে ওএসপিএফ ডান। এটা হচ্ছে আমাদের ইন্টারনেট BMX1। ব্যাক পয়েন্ট টু পয়েন্ট ওএসপিএফ। এখানে জাস্ট লুপব্যাক আইপি বসানো আছে। এটা তাহলে ইন্টারফেসে আমরা বসাই দিই এটা। ওকে, এটা দেবে হচ্ছে কত, 1। তারপরে ইন্টারফেস সিমিলার ফরম্যাট, ইন্টারনেট রাউটার রুট 1 2 3, সেলে এডিট লোড ফ্যাক্টরি ডিফল্ট। তারপরে সেট সিস্টেম হোস্ট নেম INTRNET, সেট সিস্টেম টাইম জোন এশিয়া ঢাকা। তারপরে হচ্ছে remote authentication, plain text password, 1 2 3, 1 2 3. Okay, commit done. Show OSPF neighbor, OSPF neighbor app. এখানে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 1 নম্বর ইন্টারফেস, সেট ইন্টারফেস LO0, unit 0, family inet address 1.1.1.1/24, set interface
জিই ড্যাশ 0/0/1 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস হচ্ছে কত 100.1.12.1/30 সাবমিট ডিসপ্লে সেট। তাহলে এই ইন্টারফেসে আমরা ভিএমএক্স ওয়ানে বসাবো কত 2। ওকে, তারপরে ইন্টারনেট 100.124 set routing options static route 0/0 next hop আমাদের নেক্সট হপ কত 1। ওকে, কমেন্ট। তাহলে এখানে আমরা কি করলাম ডিফল্ট রাউট দিলাম। তো এখন যদি আমরা দেখি শো রাউট, আমাদের ডিফল্ট রাউট আছে এখানে, বাট এই ডিফল্ট রাউট হচ্ছে আমরা যদি এইখানে দেখি 0/0 এক্সাক্ট, এটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট আছে রাউটার ওয়ানে, বাট রাউটার টু তে কোনো ডিফল্ট রাউট নাই। হ্যাঁ, ডিফল্ট রাউট নাই। তাহলে ওএসপিএফ এ যদি আমরা এই ডিফল্ট রাউটটা দিতে চাই তাহলে কি লাগবে, পলিসি লাগবে। ও এই কথাটাই বলতেছিল যে আমার, যে একটা ডিফল্ট রাউট আমরা এখানে দিলাম, আমরা ওএসপিএফ কনফিগার করলাম, যেটা প্যাসিভ, যেটা মানে যেভাবে কনফিগার যেভাবে রিকোয়ারমেন্ট আর কি। তারপরে ডিফল্ট রাউট চেক করতেছি, ডিফল্ট রাউট পাচ্ছি না আর কি। ওকে, তারপরে কি যে রাউটারে আমরা ডিফল্ট রাউট দিব সেটার আইনেট টেবিলে স্ট্যাটিক ডিফল্ট রাউট থাকবে। হ্যাঁ, বাই ডিফল্ট ওএসপিএফ এ ডিফল্ট রাউট আসবে না। হ্যাঁ, তো এটাকে আমরা এখন পলিসির মাধ্যমে এই ডিফল্ট রাউটটা নিব। পলিসি এখানে কি বলা হচ্ছে, আইএসআইএস বিজিপি ওয়াইস মাল্টিপল রাউটিং টেবিল, রাউটিং প্রোটোকল আর কি। যে এবং ওই রাউটিং প্রোটোকল গুলোর বিহেভিয়ার, কোন প্রোটোকল আসলে ডিফল্ট বিহেভ কিভাবে, কি টাইপের বিহেভ করে। নর্মালি যখন ওয়েস পেপের ক্ষেত্রে যেটা হয় যে এক্সটার্নাল কোনো রাউট ডিফল্ট ওয়েস পেপ ডোমেনে যাবে না আর কি। ওয়েস পেপ ডোমেনে যদি এক্সটার্নাল কোনো রাউট দিতে হয় তাহলে সেটাকে অবশ্যই পলিসির মাধ্যমে দিতে হবে। ওরা ইন্ট্রোডিউসিং রাউটিং পলিসি, এই যে চলে আসছে। তো আমাদের কি করতে হবে, একটা রাউটিং পলিসি তৈরি করতে হবে। যেমন একটা, এটা একটা স্যাম্পল পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এক্সাম্পল পলিসি ট্রাম হচ্ছে ল্যান প্রিফিক্স ফ্রম, মানে প্রিফিক্স ফিল্টার দেন অ্যাকসেপ্ট আদার দেন রিজেক্ট, এরকম একটা পলিসি আমাদের তৈরি করতে হবে। আমরা একটা পলিসি তৈরি করে ফেলি। আমাদের পলিসিতে এখন আপাতত অ্যাড করবো কি ডিফল্ট রাউট, যাতে করে ভিএমএক্স তে ডিফল্ট রাউট যায়। তাহলে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, আমরা এখানে নাম দিলাম ডিফল্ট রাউট, FAULT RUTE IPv4, ডিফল্ট রাউট IPv4। আমরা এখানে দিলাম সেট টার্ম ওয়ান ফ্রম রাউট ফিল্টার 0/0 এক্সাক্ট, আমরা বললাম অ্যাকসেপ্ট। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস, দেন অ্যাকসেপ্ট, এখানে দুইটা জিনিস বলা হলো, যে আমরা একটা ট্রাম লিখলাম, দ্যাট মিন্স একটা রুল তৈরি করলাম। রুলের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে দেন। ফ্রমের ভিতরে আমরা কি করব, ম্যাচ করব, প্রিফিক্স ম্যাচ করাতে পারবো, প্রিফিক্স লিস্ট ম্যাচ করাতে পারবো, তারপরে হচ্ছে আমরা প্রোটোকল ম্যাচ করাতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা উম, আরো এখানে আছে আর কি, সেট ফ্রম ওয়ান ফ্রম, এখানে ফ্রম দিলে আপনারা হেল্প পাবেন আর কি, কি কি ম্যাচ করাতে পারবো আর কি। অরিজিন, মানে এটা বিজিপির ইয়ে আর কি। ম্যাট্রিক, ফ্যামিলি, মাল্টিপল অপশন আছে আর কি, এস পাথ। ওকে, তো ফর্মে আমরা হচ্ছে ম্যাচ করাই এবং দেনে কি করি, অ্যাকশন নিই। যেমন এখানে কি বলছি, অ্যাকসেপ্ট। দেন এর ক্ষেত্রে আমরা কি বলছি, এখানে দেন অ্যাকসেপ্ট, এখানে মাল্টিপল অ্যাকশন আছে। হ্যাঁ, কোনোটা টার্মিনেটিং অ্যাকশন, কোনোটা দেখা যাচ্ছে মডিফায়ার। হ্যাঁ, এরকম মাল্টিপল অ্যাকশন এখানে আছে। তো সেট টার্ম ওয়ান দেন হচ্ছে অ্যাকসেপ্ট আমরা এখানে ব্যবহার করছি, যে অ্যাকসেপ্ট, তারপরে সেন্ড টার্ম লাইক 1000, দেন হচ্ছে রিজেক্ট আমরা
এটাকে অ্যাকসেপ্ট করবো অনলি, আদার্স গুলো রিজেক্ট করব। কমিট করলাম। এবং ভিএমএক্স টু তে যদি আমরা দেখি ডিফল্ট রাউট নাই। কেন নাই? নাই কেন? কারণ হচ্ছে আমরা ওএসপিএফ এ এটাকে এখনো কল করি নাই। হ্যাঁ, এর প্রোটোকল ওএসপিএফ, ওএসপিএফ এর ভিতরে যাই, এখানে এটাকে ডাকি নাই আমরা। সেট এক্সপোর্ট, আমরা ডিফল্ট রাউটটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি ওএসপিএফ এর ভিতরে। করলাম। আমরা ওয়াইস এর ভিতরে এক্সপোর্ট আমাদের ডান, দেন কমিট, দেন ভিএমএক্স টু তে চেক, ডিফল্ট রাউট চলে আসছে। এবং যখন সে ডিফল্ট রাউটটা রিসিভ করলো, ওয়াইস পেপের ডিফল্ট প্রেফারেন্স, আমি যদি এখানে রান শো রাউট দেই, তাহলে আমরা এই 1.1.1, এটা হচ্ছে ওয়াইস পেপের রাউট, ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 10। হ্যাঁ, ওয়েস্ট পেপের রাউটের, কিন্তু এটা ওয়েস্ট পেপের রাউট না, অন্য কোনো রাউটিং প্রোটোকল থেকে এই রাউটটা আসছে। দ্যাট মিনস রিডিস্ট্রিবিউটেড রাউট। এটার প্রেফারেন্স কত? 150। এক্সটার্নাল রাউটগুলো ওয়েস্ট পেপ 150 হিসেবে নেয়, আর নিজেদের ভিতরে ইন্টারনাল রাউটগুলোকে সে 10 হিসেবে নেয়। ওকে, তাহলে আমরা এখানে পলিসির মাধ্যমে এটাকে নিয়ে আসতে পারলাম। ওটাই এখানে দেখাইছে আর কি, ইম্পোর্ট এক্সপোর্ট। তো এখানে কি আমরা কি ব্যবহার করলাম? এক্সপোর্ট। তো এখানে আমাদের স্ট্যাটিক রাউটটা ছিল এক্সটার্নাল একটা রাউট, এই রাউটটাকে আমি ওএসপিএফ ডোমেনের ভিতরে নিলাম। এখন ওএসপিএফ ডোমেনে যত মেম্বার রাউটার আছে সব রাউটারে চলে যাবে, দ্যাট মিন্স এক্সপোর্ট। আবার যখন ইম্পোর্ট মিনস হচ্ছে কি, যে লাইক আমি এই ভিএমএক্স 1 থেকে কাস্টমারের একটা বা এই ইন্টারনেট রাউটার থেকে একটা ডিফল্ট রাউট আমি এখানে রিসিভ করব। হ্যাঁ, ডিফল্ট রাউট আমি এখানে কি করব? বিজিপির মাধ্যমে রিসিভ করব। তখন আমি কি করব? ইম্পোর্ট, মানে যখন আমার কাছে আসবে, আমি যদি কোনো ফিল্টারিং করতে চাই, ওটা যাবে হচ্ছে ইম্পোর্ট পলিসিতে। আর আমি যদি কোনো কিছু সেন্ড করতে চাই, তখন ওইটা যাবে হচ্ছে এক্সপোর্ট পলিসিতে। যেমন মাইক্রোটিকে ইনফিল্টার বলে, ইনফিল্টার মানে হচ্ছে ইম্পোর্ট, আর আউট ফিল্টার মিনস হচ্ছে এক্সপোর্ট। সিসকোতে যেমন বলে ইন আউট, ইন মিনস হচ্ছে ইম্পোর্ট, আউট মিনস হচ্ছে এক্সপোর্ট। ওকে, এই হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্টের গল্প। তারপরে পলিসি কল করতে হয়, ইজ দিস প্রসেস রিয়েলি রিডিস্ট্রিবিউশন স্ট্যাটিক টু ওয়েস্ট পেপ, যেটা আমরা করে আসলাম আর কি। হ্যাঁ, সিএলআই সিনট্যাক্স অফ রাউটিং পলিসি, রাউটিং পলিসির সিনট্যাক্স, যেমন এই যে একটা পলিসির নাম দিতে হবে, যেমন ট্রাম 1, ট্রাম 2, ট্রাম 3, এইভাবে করে। তারপরে কি করতে হবে? ফর্মের পরে কি? ম্যাচ কন্ডিশন থাকবে। তারপরে অ্যাকশন, সে যে অ্যাকশনই হতে পারে, যে কোনো অ্যাকশনই হতে পারে, পারমিট হতে পারে, ডিনাই হতে পারে। এটা মূলত হচ্ছে ইফ এলস লজিক। যদি এটা হয় তাহলে এটা করতে হবে, যদি ওইটা না হয় তাহলে ওইটা করতে হবে না, এরকম আর কি, ইফ এলস লজিক আর কি। লজিকটা পলিসির ভিতরে প্লেস করতে হয় বা সেট করতে হয় আর কি। আর ম্যাচ কন্ডিশনের ভিতরে কি কি থাকতে পারে? প্রোটোকল থাকতে পারে, নেইবার থাকতে পারে, ট্যাগ থাকতে পারে, কমিউনিটি থাকতে পারে, ইন্টারফেস থাকতে পারে। হ্যাঁ, যেটা আমরা দেখে আসলাম। মাল্টিপল অপশন থাকবে। এটা মুখস্থ করার দরকার নাই, আমি ফর্মের পরে হেল্প নিলে আমি পেয়ে যাব আর কি। যেমন ফর্ম রাউট ফিল্টার, এটা একটা ফিল্টার। তো এখানে একটা জিনিস আমাদের একটু আম, মাথায় নিতে হবে, সেটা হচ্ছে কি, যে আপনার মনে করেন এখানে দেখেন কি বলা আছে, যে 172.16.0.0/16 এক্সাক্ট। যদি এক্সাক্ট কোনো কিছুকে আমি বোঝাতে চাই, তার মানে হচ্ছে /16, এক্সাক্ট/16, অন্য কিছু না। যেমন আমি এই যে ট্রামটা আমাদের যেটা ছিল আর কি, এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, আমরা এখানে সাপোজ বললাম যে ডিফল্ট, এটাকে মডিফাই করতেছি আমরা, ডিফল্ট রাউট। তো এখানে আরেকটা টার্ম দিলাম, যে সেট টার্ম 2 ফ্রম রাউট ফিল্টার, লাইক ওরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছে 172.16 দিয়ে। হ্যাঁ, 172.16.0.0/16। তো এটাকে কি বলতেছে? এক্সাক্ট। যদি এক্সাক্ট এটাই হয় তাহলে সে কি করবে? অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা এখানে কি করলাম? দেন অ্যাকসেপ্ট। এখন পলিসিতে যখন আমি কোনো একটা টার্ম অ্যাড করি, তখন সে অ্যাপেন্ড হয়। তাহলে রিজেক্টের নিচে অ্যাকসেপ্ট হলে তো লাভ নাই। এখানে কোনো কিছু মেনশন করা নাই, সোর্স ডেস্টিনেশন, দ্যাট মিনস হচ্ছে অল এখানে ইনক্লুডেড। অল ডিনাই হয়ে গেছে বা অল রিজেক্ট হয়ে গেছে। তাহলে এটাকে কি করতে হবে? আমাকে ইনসার্ট করতে হবে, ইনসার্ট ট্রাম 2 আফটার ট্রাম 1, মানে একের পরে আমি প্লেস করতে চাচ্ছি। এখানে দুইটা কিওয়ার্ড ব্যবহার করা হয়, আফটার আর বিফোর। যদি আমি বিফোর দিতাম, তাহলে হচ্ছে 1000 বিফোর হচ্ছে 2 বসবে, এটা বলতাম আর কি।
কমিট করলাম। তাহলে এই রাউটটা আমি যদি আমার এই রাউট টেবিলে দেখি বিএমএক্স টুতে, রান শো রাউট, আমি এই রাউট টেবিলে দেখতেছি নাই। কারণ কি, আমার এখানে আমার আমার কাছেই নাই, এই রাউটটা আমার রাউট টেবিলেই নাই, মানে যেখান থেকে আমি পাঠাচ্ছি সেখানেই নাই। তাহলে এখানে আমরা নিয়ে আসার ব্যবস্থা করি। আমরা একটা, যেটা ডিফল্ট রাউট দিলাম ওই পাতেই আমরা একটা শো ম্যাস শো ম্যাস না দিয়ে এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক। তো এখানে আমরা এইভাবে ডিফল্ট রাউট দিচ্ছি, তো সেট, আমরা এইটাকে ডিফল্ট রাউট দিলাম, এইটা, তারপরে সেট রাউট এইটা, দেন নেক্সট অফ সেম। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো যে আমরা এই রাউটটা, আমার এই রাউট টেবিলে এখন চলে আসলো। এখন পুনরায় আমি এখানে দেখি আমার রাউটটা আসলো কিনা। আমার রাউট টেবিলে কিন্তু রাউট চলে আসছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এক্সাক্ট এটাই। আমি এখানে কি দিছি 172.0.0/16, এখানে এখানে এক্সাক্ট লিখি নাই, জাস্ট এখানে বলছি /16। তো এক্সাক্ট মানে হচ্ছে আমি যে প্রিফিক্সটা এখানে অ্যাড করব পলিসিতে এক্সাক্ট হিসেবে, ঠিক ওই প্রিফিক্সটাই, এর কোনো কম্বিনেশন এখানে আসবে না, এক্স্যাক্টলি ওইটাই আসবে। দিস ইজ /16 অনলি। এটাকে বলে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, এখন এক্সাক্ট ম্যাচ ছাড়া আরো কিছু ব্যাপার থাকতে পারে, যেমন যেমন এখানে দিছে দেখেন, রাউট ফিল্টার 172.16.10/24 এক্সাক্ট, রাউট ফিল্টার 10.1.2.0/24 এক্সাক্ট। মানে রাউট ফিল্টার এখানে মাল্টিপল যদি থাকে তাহলে সে কি করবে, অর অ্যাকশন নিবে, অর অ্যাকশন নিবে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি ডিফারেন্ট জিনিস থাকে, লাইক হচ্ছে একটা রাউট ফিল্টার আর একটা হচ্ছে প্রোটোকল। এখন মনে করেন আমাদের যে এক্সাম্পল এটা দেখাচ্ছি আমি, যে এই 16 যে রাউটটা, এই রাউটটা আমার এই রাউট টেবিলে কোন রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাইছে, স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাইছে। এখন আমি যদি প্রোটোকলকে এখানে কল করি, এডিট এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, ডিফল্ট রাউট IPv4, এখানে টার্ম টু তে আমি যদি এখানে ম্যাচ করাইতাম টার্ম টু ফ্রম প্রোটোকল, লাইক আমি এখানে বললাম প্রোটোকল বিজিপি। হ্যাঁ, তাহলে এটা কি দাঁড়াইতো, আমার যে এখানে এই রাউটটা, আমার রাউট টেবিলে এই রাউটটা তো বিজিপির মাধ্যমে পাইনি সে, তাই না? বিজিপির মাধ্যমে পাইছে, স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাইছে। তো স্ট্যাটিক, আমি এখানে বললাম বিজিপি, তাহলে মিললো না, দ্যাট ইজ রং, দ্যাট মিনস জিরো। আর এটা এটা ম্যাচ করলো, দ্যাট মিনস হচ্ছে 1 0 1, তাহলে অ্যান্ড অপারেশন কি হবে, 0 1 0 হবে। তার মানে আমি ভিএমএক্স থ্রুতে রাউট পাবো না, এখন পাচ্ছি না। কারণ কি, আমার এখানে রাউট ফিল্টার এবং প্রোটোকল এই দুইটার ভিতরে অ্যান্ড অপারেশন হয়। এখন যদি আমি এখানে আবার লিখতাম যে সেট ট্রাম টু ফ্রম প্রোটোকল, আমি এখানে লিখলাম স্ট্যাটিক। হ্যাঁ, এখানে কি করলাম, দুইটা লিখলাম, বিজিপিও লিখলাম স্ট্যাটিকও লিখলাম। এখন কি করে, রাউট চলে আসছে। তার মানে যখন আমি এই প্রোটোকল লিখে মাল্টিপল এখানে দিলাম, তখন এই দুইটার ভিতরে সে অ্যান্ড অপারেশন করেনি, এই দুইটার ভিতরে সে অর অপারেশন করছে। অর অপারেশন করে দেখছে যে হ্যাঁ স্ট্যাটিক তো ম্যাচ করছে, আর এটার সাথে সে অ্যান্ড অপারেশন করছে, তাহলে এটা 1 এটা 1, দ্যাট মিনস 1 1 1, অ্যান্ড অপারেশনে চলে আসছে রাউট। তো এটাই ও স্যার বলতে। এখানে যে আমরা তো 0/0/0/0 এটা তো স্যার আমরা অরিজিন করি নাই। তো স্যার এটা যদি আমরা অরিজিন করে নিতাম এবং ওইখানে যদি ম্যাচ করাতাম যে প্রোটোকল স্ট্যাটিক, তাহলে কি পাস হ্যাঁ, করে দিত? প্রোটোকল যদি এক নাম্বার আহ, টার্ম এই স্যার। 1 নম্বর টার্ম কোনটাতে, এটা? জি স্যার, এক নাম্বার টার্মে এই যে 0/0/0 এটা তো স্যার আমরা হচ্ছে নাল রাউট বা রুটটা হচ্ছে অরিজিন করি নাই। আমরা যদি হ্যাঁ, অরিজিন করে নিতাম এবং এই ফিল্টারে এই টার্মে যদি আমরা লিখতাম যে ফ্রম প্রোটোকল স্ট্যাটিক, আমি জিরো বাই হ্যাঁ, জিরো বাই এক্সাক্ট লিখবো না, লিখবো সে হ্যাঁ, প্রোটোকল স্ট্যাটিক, তখন কি স্যার পাঠিয়ে দিত? হ্যাঁ, অবশ্যই পাঠাইতো, তখন স্ট্যাটিক হচ্ছে এটাও পাঠাইতো এটাও পাঠাইতো। আচ্ছা স্ট্যাটিকে যত যা কিছু ম্যাচ করবে সব পাঠিয়ে দিবে তখন। আচ্ছা আচ্ছা, হুম, বুঝতে পারছি স্যার। মানে এক্সাক্ট হুম, মানে হচ্ছে আমার একটা সিঙ্গেল একটা হুম, প্রিফিক্স। হুম, সিঙ্গেল একটা প্রিফিক্স। তো এখানে আমাদের যে ম্যাচিং কন্ডিশন, এখানে ম্যাচিং কন্ডিশন আমরা চাইলে কি করতে পারি, লজিক প্লেস করতে পারি, অল লজিক
অ্যান্ড লজিক। এখন অল লজিক যেটা সিমিলার জিনিসের ক্ষেত্রে অল লজিক, সেটা প্রোটোকল হতে পারে, রাউট ফিল্টার হতে পারে, প্রেফিক্স লিস্ট হতে পারে। আর যখন অ্যান্ড লজিক হবে তখন ডিফারেন্ট, ম্যাচ কন্ডিশনটা যখন ডিফারেন্ট হবে তখন অ্যান্ড লজিক কাজ করবে। আচ্ছা হ্যাঁ, এটা গেল। এরপরে হচ্ছে আমরা আসি উম, কি বললাম, রাউট ফিল্টার রয়েছে, আচ্ছা এগুলো তো দেখলাম। প্রেফারেন্স, দেন নেক্সট হপ, তারপরে হচ্ছে দেন ট্যাগ, দেন কমিউনিটি, এগুলো সব হচ্ছে আমাদের অ্যাকশন মডিফায়ার আর কি। হ্যাঁ, এই অ্যাকশন মডিফায়ার গুলো আমরা ব্যবহার করতে পারি আর কি। দেন নেক্সট হপ কোন ডিফারেন্ট কোনো নেক্সট হপে যদি পাঠাতে চাই, হ্যাঁ, তখন এই নেক্সট হপ আমরা ডিফাইন করতে পারি আর কি। তারপরে ম্যাট্রিক ডিফাইন করতে পারি, আদার্স সবকিছু ডিফাইন করতে পারি এখানে। ওকে, অ্যাকসেপ্ট, রিজেক্ট, নেক্সট টার্ম, নেক্সট পলিসি। এখানে অ্যাকশনের ভিতরে আবার এখানে যেটা দেওয়া আছে যে নেক্সট টার্ম, যেমন দেনের পরে, এখানে দেনের পরে ওরা বলতেছে যে দেনের পরে এখানে মাল্টিপল অ্যাকশন আছে। হ্যাঁ, দেনের পরে যেমন ট্যাগ আছে, ট্যাগ স্ট্রিং, রিজেক্ট আছে যদি আমি রিজেক্ট করতে চাই আর কি, নেক্সট অফ ডিফাইন করতে চাই, তো আমরা এখানে নেক্সট অফ মানে হচ্ছে নর্মাল রাউট টেবিলে যে নেক্সট অফ আছে ওইটার ডিফারেন্ট কোনো নেক্সট অফ যদি ডিফাইন করতে চাই, লাইক এটাকে আমরা বলি পিবিআর, পলিসি বেসড রাউটিং, তো আমরা চাইলে এটা করতে পারি, নেক্সট অফও দিতে পারি, আবার নেক্সট ইন্টারফেসও দিতে পারি। হ্যাঁ, এখানে মাল্টিপল অপশন আছে আর কি। ওকে, তারপরে এখানে যেটা ইনসার্ট, এটা তো অলরেডি দেখাইলাম যে নর্মালি একটা টার্ম লিখলে হচ্ছে এটা অ্যাপেন্ড হয়, ওইটাকে আমরা প্লেস করতে পারি আমাদের সুবিধা মতো আর কি, বা অ্যাজ পার ভাই রিকোয়ারমেন্ট টার্ম আর কি। নাম্বার যদি সেম রাখতাম, সাপোজ আপনি টার্ম নাম্বার তো 1 দিছেন, তারপরে আরেকটা 2 দিছেন না, হ্যাঁ এবেন হ্যাঁ নিচে 2 তো নিচে চলে গেছে, তো হ্যাঁ পরে ইনসার্ট দিয়ে, হ্যাঁ ইনসার্ট দিতে হলো। আমি যদি টার্ম সেম রাখতাম, হ্যাঁ। মানে টার্ম ওয়ানে একটা জিরো জিরো ম্যাচ করাইলাম, আবার টার্ম ওয়ানে এই প্রিফিক্সটাও ই করলাম, হ্যাঁ, তাহলে তো কিছুই হবে না, ট্রাম ওয়ানের তাহলে তো যেটা আর অবস্থান ইনসার্ট করার সেটা। প্রয়োজন নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তখন আর ওই যে এ, নতুন ট্রাম তো আসতেছে না, হ্যাঁ, এক্সিস্টিং ট্রামের ভিতরে লজিক প্লেস হচ্ছে, ওটা তো আর ইয়া হবে না, ও ও যে বুঝতে পারছি। অবস্থানে ছিল ওই অবস্থানেই থাকবে। কিন্তু ভাই বেস্ট প্র্যাকটিস কোনটা, মানে টার্ম প্রত্যেকটা প্রিফিক্সের জন্য আলাদা টার্ম ই করা, মেনশন না করা, নাকি এটা হচ্ছে একটার ভিতরে? প্রতিটা প্রিফিক্স না, প্রিফিক্সের রেসপেক্টেড ট্রাম না, এটা হচ্ছে রিকোয়ারমেন্টের রেসপেক্টেড ট্রাম। সিমিলার রিকোয়ারমেন্ট একটা ট্রাম, ঠিক আছে, সিমিলার রিকোয়ারমেন্ট। স্যার স্যার, এই ক্ষেত্রে মনে হয় আমার মনে হচ্ছে যে মাল্টিপল টার্ম রাখাটাই বেটার, কারণ কত টার্মে আমার প্রোটোকল বিজিবি ম্যাচ করাইতে হবে, কিছু টার্মে ধরেন যেমন এই যে ওএসপিএফ টাকে আপনি ইয়ে করলেন, এই জন্য মনে হয় স্যার মাল্টিপল টার্মটাই বেটার এটা নাকি? এটা সিমিলার সিমিলার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে একটা ট্রাম, যদি ডিফারেন্ট রিকোয়ারমেন্ট হয় আরেকটা ট্রাম, এইভাবে করে রিকোয়ারমেন্টের উপরে বেস করে ট্রামগুলোকে সাজাইতে হবে, ঠিক আছে। তারপর এখানে কি বলছে, এক্সাক্ট ডিফল্ট ফ্রম প্রোটোকল স্ট্যাটিক, এই যে স্ট্যাটিকও দিছে, আবার ডিফল্ট রাউট এক্সাক্ট এখানে বলে দিছে, তারপরে অ্যাকসেপ্ট। ডিফল্ট রাউটও এই 0/0 হতে হবে এবং সেটা স্ট্যাটিকও হতে হবে, তাহলেই শুধু পারমিট হবে, আদারওয়াইজ পারমিট হবে না। তখন এটা কি অ্যান্ড অপারেশনের মাধ্যমে কমপ্লিট করবে আর কি। অন্য কোনো রাউটিং প্রোটোকলের মাধ্যমে যদি ডিফল্ট রাউট পাই, ওই ডিফল্ট রাউট কিন্তু এই পলিসিতে অ্যাকসেপ্ট করবে না আর কি। এটা হচ্ছে এক্সাম্পল, সিমিলার এক্সাম্পল আমরা দেখলাম। তারপরে ওয়েস্ট পেপে গিয়ে কি করছে, এক্সপোর্ট করছে, এটা অলরেডি আমরা করছি। এক্সপোর্ট করে আমরা চেক করতেছি, ডিফল্ট রাউট চেক করলাম, এই যে 150 ওয়েস্ট পেপ। হ্যাঁ, এটা অলরেডি আমাদের চেকিং ডান, ওয়েস্ট পেপ। ডিফল্ট রাউট, এটা ভি সিক্স এর ক্ষেত্রে, ভি সিক্স এর ক্ষেত্রে আসলে সিমিলার, হ্যাঁ, কোনো ডিফারেন্স নাই। তো সেট প্রোটোকল এক্সপোর্ট, এক্সপোর্ট আইপিভি ফর ডিফল্ট রাউট, এক্সপোর্ট আইএসআইএস, মাল্টিপল পলিসি আমরা চেইনিং করতে পারি আর কি। হ্যাঁ, মাল্টিপল প্রোটোকল আমরা চেইন করতে পারি, যে একটার পরে আছে আর একটা। তো যখন আমরা চেইনিং এর ব্যাপারটা দেখব, তখন ওই যে অ্যাকশনটা যেটা দেখলাম না, নেক্সট পলিসি, তখন আমাকে নেক্সট পলিসি কল করতে হবে। লাইক এটাকে আমি যদি একটা, যেহেতু এটার নাম ছিল ডিফল্ট রাউট, ডিফল্ট রাউটের ভিতরে আমি আবার এটা ঢুকাই দিলাম, তাহলে জিনিসটা আসলে তো কেমন হয়ে গেল আর কি। হ্যাঁ, তো এটাকে যদি আমরা লাইক ইয়া করতাম যে ট্রাম্প 2টাকে আমরা আরেকটা পলিসির ভিতরে দিতে পারি। হ্যাঁ, পলিসির ভিতরে দিতে পারি, যেমন এটাকে আমরা কি করলাম, ডিলিট করে দিলাম, এই টার্মটাকে ডিলিট করে দিলাম, ডিলিট। আমি ভি4 এর ভিতরে আছি, তার মানে ট্রাম্প 2 এটা করলেই হবে, ডিলিট ট্রাম্প 2।
টার্ম টু ডিলিট হয়ে গেল, তাহলে এখন কি আসছে এখানে? অনলি ডিফল্ট রাউট। এখন আমি এই 1000 যে টার্মটা, যে সেট টার্ম 1000, এখানে আমি দেনের জায়গায় বলে দিচ্ছি যে তুমি নেক্সট আর একটা পলিসি করা হবে, ওই নেক্সট পলিসিতে গিয়ে তুমি নেক্সট পলিসিতে চলে যাবা। হ্যাঁ, নেক্সট পলিসি। যখন আমি নেক্সট পলিসি এখানে বলে দিলাম, সে তখন আমার নেক্সট পলিসিতে চলে যাবে। তাহলে এখানে তো রিজেক্টের ইয়াটা দরকার নেই, সেট 1000 দেন রিজেক্ট, এটাকে আমরা তুলে দিলাম। এখন কি হইলো যে ও এটাকে ম্যাচ করাইলো, ম্যাচ করার পরে কোথায় যাবে সে? নেক্সট পলিসিতে যাবে, নেক্সট পলিসিতে যাবে। এখন নেক্সট পলিসিতে যখন যাবে, তখন নেক্সট পলিসিটা আমরা একটা তৈরি করে ফেলি, যে এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট স্পেসিফিক রাউট, ROUTE, স্পেসিফিক রাউট, রাউট IPv4, স্পেসিফিক রাউট IPv4। এখানে আমরা জাস্ট ওই ইয়াটাই নিয়ে আসলাম, যে আগের যে কমান্ডটা ছিল, ট্রাম টু, যে বিজিপি, লাইক আমরা এখানে বললাম বিজিপি, তো এখানে ম্যাচ করতেছে না, স্ট্যাটিক। আর আরেকটা হচ্ছে, দেন কি করবো আমরা? অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। তারপরে ট্রাম কি করবো? সেট টার্ম 1000, দেন রিজেক্ট। এইটা এই এই পলিসির ভিতরে নিয়ে আসলাম, সেকেন্ড আর একটা পলিসির ভিতরে নিয়ে আসলাম, কমিট করলাম। তো এখন আমি যদি এখানে দেখি, তো এখানে বলতেছে রাউট কিন্তু নাই। কারণ কি? ওয়েস্ট পেপের ভিতরে আমি চেইনিংটা দেখাইনি, এডিট প্রোটোকল ওয়েস্ট পেপ, এটার ভিতরে যে চেইনিং করব, চেইনিংটা আমি দেখাইনি। এক্সপোর্ট, প্রথমে ডিফল্ট রাউট সে ম্যাচ করবে, ডিফল্ট রাউট সে এক্সিকিউট করবে, তারপরে আবার স্পেসিফিক রাউটটাও সে এটার ভিতরে অ্যাড করবে, তাহলে এটাকে বলে চেইনিং। এটা তে যা বলা থাকবে সে আগে এক্সিকিউট করবে। এই পলিসি লাস্টে আমি বলে দিছি নেক্সট পলিসিতে যাবা, তারপরে তুমি নেক্সট পলিসি যদি না বলি তাহলে কিন্তু যাবে না সে, যেহেতু বলছি এই জন্য এই পলিসিতে সে যাবে এখন। এখন যখন আমরা কমিট করলাম, VMX2 তে গিয়ে দেখবো রাউট চলে আসছে। ঠিক আছে, এটা আসছে এই স্পেসিফিক রাউট IPv4 এর জন্য, এবং এই চেইনিং এর জন্য আসছে। তো আমরা চাইলে কি করতে পারি? মাল্টিপল পলিসি চেইনিং করতে পারি। ওকে। তারপর হচ্ছে অ্যাডভান্স রাউট ফিল্টার। রাউট ফিল্টার হচ্ছে যেমন এখানে কিছু কিওয়ার্ড আছে, যেমন অল লঙ্গার, লঙ্গার, আপ টু, প্রিফিক্স লেন্থ, রেঞ্জ, মাল্টিপল আর কি। যেমন অল লঙ্গার যদি হয়, অল লঙ্গার মানে কি? অল লঙ্গার মানে হচ্ছে, যেমন আপনি মনে করেন এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট স্পেসিফিক রাউট, এটার ভিতরে কি করলেন? এটার ভিতরে আমার কি দেওয়া আছে? এই রাউটটা দেওয়া আছে, এবং এই রাউটটা কি দেওয়া আছে? এক্সাক্ট, এক্সাক্ট। এখন এক্সাক্টের জায়গায় যদি আপনি বলেন যে সেট টার্ম টু ফ্রম রাউট ফিল্টার, এটা এক্সাক্ট না, এটা হবে হচ্ছে অল লঙ্গার। অল লঙ্গার মিন মাস্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য প্রিফিক্স লেন্থ, প্রিফিক্স লেন্থ তার মানে হচ্ছে, এখন আমি যদি ডিঅ্যাক্টিভেট টার্ম টু ফ্রম, আমরা যেটা তৈরি করলাম ওইটাকে ডিঅ্যাক্টিভেট করলাম এখন, এবং আমি কমিট করতেছি। এখন আমার রাউট টেবিলে আরো কিছু এন্ট্রি আমি নিয়ে আসতেছি, এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক। তো এখানে আমি বললাম যে সেট রাউট, এটা আমি দিলাম, রাউট দিলাম। এটা এখন আমি বলতেছি 24 একটা রাউট দিলাম। হ্যাঁ, নেক্সট অফ সেম। তাহলে এখানে কি আছে? /16ও আছে, 24ও আছে, 16ও আছে, 24ও আছে। যখন আমি এখানে এক্সাক্ট কিওয়ার্ডটা ব্যবহার করতেছি, তখন সে VMX2 তে এক্সাক্ট ওই 16ই দিচ্ছে, অন্য কিছু দিচ্ছে না। আবার যখন আমি অলঙ্কারটা ব্যবহার করব, এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট স্পেসিফিক রাউট IPv4, আমরা এখন যদি অ্যাক্টিভেট করি টার্ম টু ফ্রম
রাউট ফিল্টার অন লঙ্গার, এটাকে আমরা অ্যাক্টিভেট করলাম। আর আগেরটাকে ডিঅ্যাক্টিভেট করলাম। ডিঅ্যাক্টিভেট ট্রাম টু ফ্রম রাউট ফিল্টার এক্সাক্ট, এটাকে ডিঅ্যাক্টিভেট করলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অল লঙ্গারটা অ্যাক্টিভেট হইলো। এখন যখন আমি দেখব, তখন দেখবো যে দুইটা প্রিফিক্স আমি পেয়ে গেছি এখানে, 16ও আসছে, 24ও আসছে। ঠিক আছে, তার মানে এখানে ও কি করবে, অল লঙ্গার মিনস হচ্ছে যেটা দিয়ে শুরু করব আমি, যেটা দিয়ে শুরু করব ওইটা থেকে শুরু করে একবারে 32 পর্যন্ত, একবারে 32 পর্যন্ত সে সব প্রিফিক্স এখানে অ্যাড করে দিবে। যেমন এডিট, যদি এখানে বলি আমি এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক শো ভাই সেট, সিসকোর এলির মতো। হ্যাঁ এলির মতো, সেট রাউট আমরা লাইক এখানে দিলাম এক্সাক্ট একটা রাউট দিলাম আর কি, হ্যাঁ 32 রাউট, কথার কথা, যে একটা 32 রাউট দিলাম। 32, এই 32 এটা বললাম যে 00 হোক, সমস্যা নেই। নেক্সট হপ হচ্ছে এটা। তো এখন কি করবে সে, একটা 32 এখানে আমরা স্ট্যাটিক রাউট অরিজিন করছি, বা স্ট্যাটিক রাউট দিচ্ছি এখানে 32, 32 0024 1600/32 নেক্সট হপ। আর ঠিকই তো আছে, ভুলটা করি নেই, আসছে না কেমন। এখানে রাউটটা তৈরি করছে, রাউট, রাউটটা স্টল হয়েছে কিনা দেখতে হবে। আসছে তো, 1600/32। কিন্তু পাঠাচ্ছে না কেন, আমরা কি বলছি এখানে 16 অল লঙ্গার, আসার কথা। ডিলিট দ্যাট রাউট, 16/32। জিরো জিরো সামহাও এখানে ওই, হ্যাঁ একটা সাবনেটের 24/16 এরকম কিছু একটা কম্বিনেশন মনে হয়, হয়তো বা এটা বাগ। হ্যাঁ, এই যে আপ টু 16 to 32 সব পাবো, এটাকে বলে অলঙ্কার। তো এটা হচ্ছে অলঙ্কার। আর যদি লঙ্গার হয়, ম্যাচ এনিথিং লঙ্গার দেন দিস প্রিফিক্স বাট নট দ্য প্রিফিক্স ইটসেলফ। আমি যদি ওখানে অলঙ্কারের জায়গায় যদি আমি লঙ্গার ব্যবহার করতাম, তাহলে যেটা হয়তো এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট স্পেসিফিক, এখানে আমি কি বলতেছি, এই অলঙ্কারের জায়গায় যদি আমি লঙ্গার ব্যবহার করতাম, তাহলে 16টাকে সে দিত না, 16-এর পরের গুলোকে দিত, মানে 24 32 এগুলোকে দিত। হ্যাঁ, তো এটাকে যদি আমরা বলি সেট টু ফ্রম, আমরা রাউট ফিল্টার এটা দিলাম এবং বললাম হচ্ছে লঙ্গার। হ্যাঁ, লঙ্গার না, এবার বললাম হচ্ছে লঙ্গার। লঙ্গার যখন বলছি সেটা কিন্তু সেপারেট এন্ট্রি হিসেবে সে নিচ্ছে, তাহলে ডিঅ্যাক্টিভেট টার্ম টু ফ্রম, আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করলাম অল লঙ্গারটাকে। অল লঙ্গারটাকে ডিঅ্যাক্টিভেট করলাম মিনস হচ্ছে এখন শুধু থাকলো লঙ্গার। এখন লঙ্গার মানে হচ্ছে 16টা আসবে না, আসে নাই। ওকে, এবার হচ্ছে আপ টু। আপ টু মানে হচ্ছে একটা থেকে আরেকটা, আপ টু মানে হচ্ছে একটা থেকে আরেকটা। এখন আমরা কি বললাম যে সেট টার্ম টু ফ্রম রাউট ফিল্টার 16, আমরা এখানে বললাম যে আপ টু বললাম /24, তাহলে কি হবে 16 থেকে 24, 16 থেকে 24 এটাকে সে অ্যালাউ করবে। তাহলে লঙ্গারটাকে আমরা কি করে দিচ্ছি, লঙ্গারটাকে বিদায় করে দিই তাহলে বোঝার জন্য। টার্ম টু ফ্রম রাউট ফিল্টার লঙ্গার, এটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। তাহলে আমাদের এখানে অ্যাক্টিভেট থাকতেছে আপ টু 16 থেকে 24। এখন 16 চলে আসবে, এখানে 24 থাকবে, 32 বাদ যাবে, 32 বাদ গেছে। ঠিক আছে, এরপর কি প্রিফিক্স লেন্থ রেঞ্জ,
মানে স্পেসিফিক একটা থেকে আরেকটা আমি বলে দিব। হ্যাঁ, স্পেসিফিক রেঞ্জটা আমি বলে দিব কত থেকে কত হবে আর কি। হ্যাঁ, সেটা যদি হয়, যেমন এটার স্টার্টিং রেঞ্জ প্রিফিক্স ইটসেলফ, আর এন্ডিং রেঞ্জ হচ্ছে আমি আমার ইউজার ডিফাইন্ড। দুইটাই যদি ইউজার ডিফাইন্ড হয়, লাইক আমি /32 অনলি চাচ্ছি, হ্যাঁ, তখন বা অনলি /24 চাচ্ছি, তখন আমাদের এটা হবে এরকম যে সেট টার্ম টু ফ্রম রাউট ফিল্টার, আমি এখানে বললাম প্রিফিক্স লেন্থ রেঞ্জ, আমরা এখানে বললাম যে /24 থেকে /24, অনলি 24 চাচ্ছি, অন্য কোনো কম্বিনেশন চাচ্ছি না। হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট, এটাও আমরা চাইলে করতে পারি। টার্ম টু ফ্রম রাউট ফিল্টার, না উপরেরটা ডিঅ্যাক্টিভেট হবে, আপ টু যেটা, তাহলে আপ টু ডিঅ্যাক্টিভেট, দেন কমিট। এবার এবার কি পাবো? অনলি 24 পাবো, 32টা বাদ, 16টা বাদ যাবে, অনলি 24। তো এই হচ্ছে আমাদের রাউট ফিল্টারের যে অপশনস, এই অপশনগুলোর কাজ হচ্ছে এটা। তো ওই জিনিসগুলো এখানে আসছে, রাউট ফিল্টার এক্সাম্পল প্রিফিক্স, ওই জিনিসগুলোকে এখানে সুন্দর করে আবার বুঝাইছে যে 16 অর লঙ্গার মানে কি 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 থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে /16 যদি লঙ্গার হয় 16টা বাদ যাবে, পরের গুলো থাকবে। তারপরে হচ্ছে আপ টু, কত থেকে কত, যেমন 16 থেকে 24। তারপরে হচ্ছে প্রিফিক্স লেন্থ রেঞ্জ, কত থেকে কত, 20 থেকে 24, যেমন আমি বললাম 24 থেকে 24, আপনি 20 থেকে 24ও বলতে পারতেন, ইচ্ছা আর কি। মানে এগুলো রিকোয়ারমেন্টের উপরে বেস করে। আর এটা হচ্ছে সিম্পল একটা প্রিফিক্স লিস্ট তৈরি করা, প্রিফিক্স লিস্ট তৈরি করতে তো আমরা পারি, এটা করতেছি না। প্রিফিক্স লিস্টকে আমরা হচ্ছে আবার এই পলিসি অপশনে বা এই পলিসি রাউটিং পলিসিতে কল করতে পারি। এই প্রিফিক্স লিস্টও এই এই প্যারামিটার গুলো বা অপশন গুলো অ্যাড করা যাবে, প্রিফিক্স লিস্টের ক্ষেত্রেও এগুলো সত্য। যেমন প্রিফিক্স এর ক্ষেত্রে আমরা যেমন এই প্যারামিটার গুলো ব্যবহার করলাম, অল লঙ্গার বা যে একদম বাগডম আছে আর কি, হ্যাঁ, যেগুলো ব্যবহার করলাম এগুলো সবই আপনার ইয়ার ক্ষেত্রেও পাবো, প্রিফিক্স লিস্টের ক্ষেত্রেও পাবো সিমিলার জিনিস। হ্যাঁ, এখানে প্রিফিক্স লিস্টে একটা নেমে থাকবে, বাট একই অপশন আমরা ব্যবহার করতে পারবো আর কি। তো ডিফল্ট আদার প্রোটোকলস আমার মনে হয় মোটামুটি শেষ করে ফেলছি আমরা। প্রিফিক্স লেন্থ রেঞ্জ, ডিফল্টস, রাউট ফিল্টার, ওয়াকআপ, জাস্ট রাউট ফিল্টার, এখানে নতুন কিছু দেখতেছি না। টাইম টু প্র্যাকটিস, ইউ হ্যাভ লার্নড, যা শিখলাম তা প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের রাউটিং পলিসি নিয়ে কথাবার্তা আর কি। হ্যাঁ, রাউটিং পলিসিতে হচ্ছে আমরা যখন পলিসি করব, তখন আমাদের মূলত যখন করব, তখন দুইটা জিনিসের আমাদের মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে যে ম্যাচিং কন্ডিশন, যে আমি কি ম্যাচ করাতে চাই, এটা একটা জিনিস, যেমন ফর্ম। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাকশন, আমি ম্যাচ করাতে চাই এবং তাদের নিয়ে কি অ্যাকশন নিতে চাই। তারপরে হচ্ছে আমরা এখানে ম্যাচিং কন্ডিশনে মাল্টিপল জিনিস আসতে পারে, প্রোটোকল আসতে পারে, রাউট ফিল্টার আসতে পারে, তারপরে কমিউনিটি আসতে পারে, হ্যাঁ, স্পাথ আসতে পারে, বিভিন্ন ইয়ে আসতে পারে। তো ওইটা যখন আমরা প্লেস করব, তখন এন্ড অপারেশন হচ্ছে না অর অপারেশন হচ্ছে, ওই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা ক্রিটিক্যাল। হুম, বাদ বাকি ঠিক আছে। তো এখানে যেমন আমরা কি এই সবগুলো জিনিস নিয়ে কি নিচ্ছি, একটা অ্যাকশন নিচ্ছি। আমরা চাইলে, দেখেন আমরা চাইলে কি করতে পারি, যে পার, যেমন আমরা প্রিফিক্স লেন্থ রেঞ্জ যেটা বললাম, তাই না, এই পার একটা ট্রামের ভিতরে স্পেসিফিক একটা লাইন, এই লাইনের রেসপেক্টে কিন্তু আমরা কি করতে পারি, একটা অ্যাকশন নিতে পারি। লাইক আমি কি বললাম, রিজেক্ট, তাহলে কি দাঁড়াইলো, খেয়াল করেন যে আমি এই ট্রাম 2 কে বললাম অ্যাকসেপ্ট, কিন্তু স্পেসিফিক একটা পোর্শনে গিয়ে বললাম রিজেক্ট, তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো, আমি যে 24 পাচ্ছিলাম 24 কিন্তু নাই। কারণ কি, এই স্পেসিফিক একটা ট্রামের ভিতরে স্পেসিফিক একটা লাইন আমি রিজেক্ট করছি, এটা পসিবল। একটা ট্রামের ভিতরেই কিন্তু আছি আমি, মাল্টিপল ট্রামে যাইনি। একটা ট্রামের ভিতরেই কি আছে, দুইটা অ্যাকশন আমি নিতে পারছি, রিজেক্ট, অ্যাকসেপ্ট, এটা বেসড অন এই রিকোয়ারমেন্ট।
মজার জিনিস। তার তার মানে হচ্ছে স্যার, আমরা ট্রামের ভিতরেও অ্যাকশন নিতে পারি, বাট লাস্টের যে আমরা টার্মটা রাখতেছি, 1000 টার্ম, এটা হচ্ছে অল ওভার রিজেক্ট। অল ওভার ট্রামের রেসপেক্ট এটা। ওকে স্যার। হ্যাঁ, মানে এখানে মনে করেন আপনার বলছে যে এই প্রিফিক্সটাই দিছে আপনাকে, মনে করেন দিয়ে বলতেছে যে ভাই তুমি হচ্ছে এই প্রিফিক্সটা ইয়া করো, অ্যাকসেপ্ট করো, কিন্তু 24, যে 24 এর কম্বিনেশনটা রিজেক্ট করে পাঠাও। তাহলে একটার ভিতরে তো দুইটা করা লাগতেছে আমাকে। জি স্যার। ঠিক আছে, তো আমি এখানে রিজেক্ট আগে দিলাম, তারপরে বললাম যে বাদ বাকি যেগুলো আছে সবাই চলে যাও 16 to 24। তখন 24 আর যাবে না, আদার্স কম্বিনেশন গুলো যাবে। যেমন এটাকে যদি আমি এখন অ্যাক্টিভ করি, এটাকে যদি অ্যাক্টিভ করি, তাহলে 16 to 24, তাই না? তো 16, 24 তো যাবে না, তাহলে 16 যাবে। কেন? এটার জন্য যাবে। তাহলে আপনাদের একটু দেখাই দিই এটা কার ভিতরে আছে আমরা। আচ্ছা, অ্যাক্টিভেট ট্রাম টু ফ্রম, আমাদের 8টা বেজে গেছে, আমাদের পড়াও শেষ। পারফেক্ট। এবার কি 16 ম্যাচ করবে এবং এখানে চলে আসবে। 24ও চলে আসছে, কারণ কি? কারণ কি? কারণ এটা আগে এক্সিকিউট হয়েছে, এটা পরে এক্সিকিউট হয়েছে। তাহলে 24 স্পেসিফিক বন্ধ করতে চাইলে এটাকে আমাকে উপরে তুলতে হবে। তাহলে ট্রামকে উপরে তুলতেছি, এখন এটাকে কেমনে উপরে তুলবো? এটা তো একটা ট্রামের ভিতরে। তাহলে ট্রামের ভিতরে আমরা ঢুকি এবার, এডিট ট্রাম টু, তারপরে এডিট ফ্রম, তারপরে ফ্রমের ভিতরে আসছি। এবার দেখি ইনসার্ট আছে, এবং এখানে ইনসার্টের প্লেসমেন্টটা কি দেওয়া আছে দেখেন। ইনসার্টের পরে কি দেওয়া আছে, কোনো টার্মের ব্যাপার নাই। এখানে কি ব্যবহার করছি আমরা, সেটা রাউট ফিল্টার। তাহলে এখানে দেখেন রাউট ফিল্টার আছে কিনা, দেখেন আছে রাউট ফিল্টার, ইনসার্ট রাউট ফিল্টার, দুইটার ক্ষেত্রে এটা কমন। তারপরে হচ্ছে কি 16, এই যে দুইটার ক্ষেত্রে এটা কমন, দুইটাতেই কিন্তু 16 আছে, up to/24। অথবা প্রিফিক্স লেন্থ, এটাকে আমরা উপরে তুলবো বা এটাকে আমরা নিচে নামাবো। তাহলে এখানে আমরা বললাম প্রিফিক্স লেন্থ রেঞ্জ রিজেক্ট, এইটা এইটা তারপরে আফটার, আফটার না বিফোর, বিফোর, বিফোর রাউট ফিল্টার। একটু ঝামেলা মনে হচ্ছে, তাই না? রাউট ফিল্টার এইটা, তারপরে কি হেল্প নিলে চলে আসবে আপ টু, তারপরে আবার হেল্প নিলে /24। দেখেন এবার আপনি যেটা চাচ্ছিলেন ওটা হয়েছে কিনা, হয়েছে? এটা উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে। এবার কমেন্ট দেন। তো 24 এক্সাক্ট যেটা, সেটা এখন রিজেক্ট হবে, তারপরে বাদ বাকিটা এখানে অ্যাকসেপ্ট হবে। আপনি যদি এবার আপ দেন, টার্ম টু এর ভিতর থেকে বের হলাম, এবার মূল পলিসির ভিতরে আসলাম, রিজেক্ট টার্মটা এখানে। এবার আমরা এখানে দেখি এক্সপেক্টেড রেজাল্ট পাবো। ডান। ঠিক আছে, এই জন্য পলিসিতে একটু পাকা হইতে হবে। মনে করেন স্যার, পলিসি গুলোই স্যার খুব মজা লাগে আর কি। হ্যাঁ, পলিসিতে পাকা হইতে হবে, পলিসিতে পাকা না হইলে এই রাউটিং মজা পাওয়া যাবে না বেশি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আমরা শেষ করলাম আজকে আমাদের ক্লাস।